এবার ডক্টর সিদ্ধান্ত নিয়ে আনিছে এই কোরআনটা আমি তেলাওয়াত করব, পুরা কোরআনটা নিয়ে আমি গবেষণা করব। মাদারগঞ্জের বাইরা রে, এবার ডক্টর সূরাতুল ফাতিহা থেকে শুরু কইরা মিনাল জিন্নাতি ওয়ান নাস কমপ্লিট 30 পারা কোরআনটা তিনি পড়ছে। বাবা দেখে আমার আল্লাহর কথাই সত্য, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, এবার ডক্টর বাড়িতে যাইয়া তার বেগম সাহেবারে ডাক দিয়া বলে, বিবি রে আজকে রাতে একটু আলাদা রুমে তুমি চইলা যাও, আমার একটু আলাদা থাকতে দাও, আমার একটু একা থাকতে দাও। বিবি বলে, স্বামী গো কোনোদিন তো আপনি আলাদা রুমে থাকতে বলেন নাই, আজকে কেন আলাদা রুমে থাকতে বলেন, আজকে কেন আপনি আলাদা রুমে ঘুমাইতে চান? বিবি কোনো প্রশ্ন করিস না, আমার ব্যক্তিগত কিছু কাজ আছে, আমার একটু কাজটা করতে দে, তুই আজকের রাতটা আলাদা রুমে চইলা যা। বিবির তো আর বলতে পারে না যে আমি মুসলমানের ধর্মীয় গ্রন্থ কোরআনটা তেলাওয়াত করব রাতের অন্ধকারে। এই কথা যদি বিবি জানে, এলাকার মানুষের বইলা দেয়, এলাকার মানুষ তার এলাকায় টিকতে দিবে না। লক্ষ লক্ষ হিন্দুরা যারে দেবতা মানে, আমাদের দেবতা যদি মুসলমানের ধর্মীয় গ্রন্থ পড়ে তাহলে তারে জানেও বাঁচতে দিবে না। এজন্য বিবিরে বলে, বিবি রে তুই একটু আলাদা রুমে থাক, আমার আজকে রাতটা একা থাকতে দে। ঘরের দরজাটা লাগায়া ডক্টর পবিত্র বিছানা বিছায়া আল্লাহর কোরআনটা হাতে নিয়ে বসে গেছে। জোরে বল। এত বড় একটা দামি কথা বললাম যে হিন্দুদের দেবতা সে কোরআন পড়বে, আর আপনারা সুবহানাল্লাহ বললেন না। দাঁড়ান বইলাল, এবার যদি বলি সুবহানাল্লাহর আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। ঘরের দরজাটা লাগায়া পবিত্র বিছানা বিছায়া আল্লাহর কোরআনটা হাতে নিয়ে বসে গেছে। এবার ডক্টর কোরআনটা খুইলা তেলাওয়াত যখন শুরু করে দিছে, বাবা ও আমার মাদারগঞ্জের বাইরা রে, এই কোরআন তেলাওয়াত করতে করতে নিজের অজান্তেই চোখ দিয়া পানিগুলো ঝরতেছে। বাবা কে যেন তারে কাঁদায়, নিজের থেকে কাঁদে না, অটোমেটিক তার চোখ দিয়া পানিগুলো ঝরে। এই কোরআনের স্বাদ তো তিনি পায়া গেছে, কোরআনের মজা তিনি পায়া গেছে। এই কোরআন এমন একটা কিতাব গো বাবা, যেই কিতাব পড়লেও সওয়াব হয়, যেই কিতাব শুনলেও সওয়াব হয়। এই কিতাব এমন একটা কিতাব, আপনারা জন্মের পরে বুঝ হওয়ার পর থেকে সূরাতুল ফাতিহা আলহামদু সূরা দিয়া প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের প্রতি রাকাত নামাজ আলহামদু সূরা দিয়ে আপনারা পড়েন। ও যুবক ভাইরা রে, ও আমার দাড়ি পাকা আব্বাজানেরা, আমি আপনাদের কাছে জানতে চাই আজও পর্যন্ত আপনাদের কাছে খারাপ লাগছে? বলংস যতই পরে ততই মজা লাগে। এলাকার ইমাম সাহেব আপনাদের এই বাইতুল মামুর মসজিদের ইমামের পিছনে যখন পড়েন সূরাতুল ফাতিহা ইমাম সাহেব তেলাওয়াত করে, ভিন্ন রকম একটা মজা আপনাদের কাছে লাগে। আবার যদি চইলা যান জামালপুর শহরে মার্কাজ মসজিদে চইলা যান, মার্কাজ মসজিদের ইমাম সাহেব যখন তেলাওয়াত করে ভিন্ন রকম আরেকটু মজা লাগে। আরেকটু কষ্ট কইরা চইলা যান ঢাকাল বাইতুল মুকাররমে, বাইতুল মুকাররমের ইমামের পিছনে দাঁড়াইয়া নামাজ পড়লে বাইতুল মুকাররমের ইমাম যখন তেলাওয়াত করে আরেকটু মজা লাগে, ভিন্ন রকম স্বাদ অনুভব হয়। এই জায়গায় যারা হজে গেছে ওই হাজী সাহেবদের কাছে জিজ্ঞেস করে দেখেন, কাবা শরীফের প্রধান ইমাম শাইখ সুদাইসি যখন সূরাতুল ফাতিহা পড়ে, তিনি যখন কোরআন তেলাওয়াত করে, মনে হয় যেন আল্লাহ কোরআনটা আবার নাজিল করে। আর জোরে বলেন, যতই পরে ততই মজা লাগে, যতই পরে ততই মজা লাগে, যতই শুনে ততই মজা লাগে। ডক্টরও যখন এই কোরআন তেলাওয়াত করতেছে, কোরআনের মজা তো তার লাগতেছে, কোরআনের স্বাদ তো তার লাগতেছে। ইমাম পরিবর্তন হয়, স্বাদ পরিবর্তন হয়, খারাপ লাগে না, বরং আপনিও পড়তেছেন প্রতি রাকাতে 5 ওয়াক্ত নামাজের প্রতিটা রাকাতে সূরাতুল ফাতিহা আছে, প্রতি রাকাতে আপনি পড়তেছেন, নিজের কাছেও বিরক্ত লাগে না, খারাপ লাগে না, বরং স্বাদ লাগে, আরো মজা লাগে। ডক্টর হিন্দুর
সন্তান, তিনি যখন এই কোরআন পড়া শুরু করছে, কোরআনের স্বাদ তো তিনি পায়া গেছে, অটোমেটিক তার মজা লাগতেছে, চোখ দিয়া পানিগুলো ঝরতেছে। আবার কিছুক্ষণ পর হাত দুইটা আসমানের দিকে উঠে বলে, আসমানের মালিক, তোমারে কিভাবে ডাকতে হয় আমি তো জানি না। আল্লাহ, আমার বদনসিব পাঠাইছো আমারে হিন্দুর ঘরে, মুসলমানের ঘরে পাঠাও নাই। তবে দেখছি মুসলমানরা এইভাবে হাত উঠায় কি যেন বলে। ও আল্লাহ, আমিও তোমার কাছে বললাম আমারে তুমি রাস্তা দেখায় দাও। আল্লাহু আকবার। আমি কোন রাস্তায় গেলে তোমারে পাবো, কোন রাস্তায় গেলে তোমারে পাওয়া যায়, আল্লাহ তুমি আমারে রাস্তা দেখায় দাও। এইভাবে যখন ডাকাডাকি শুরু করছে, আমার আল্লাহ হেদায়েতের দরজা খুলে দিছে। জোরে বলে। ডক্টর কোরআনটা পড়তে পড়তে কোরআনের আয়াত যখন পেয়ে গেছে, বাবা, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহরে ডাক দিবি, আমি আল্লাহরে ডাক দিলে আমি আল্লাহ ডাকের জবাব দিয়া দিব। আল্লাহু আকবার বলেন তো। বাবা, গত 2-3 দিন সারা রাত 1 মিনিটও ঘুমাইতে পারি নাই। গতকালকে আপনারা জানেন মহাসমাবেশ গেছে, আগের রাতে জুমার নামাজ পড়ায় গেছি নেত্রকোনাতে ঢাকায় ফিরছি ফজরের সময়, সারাদিন সমাবেশ। কালকে রাত্রে আবার সে মাহফিল ছিল খিলগাঁও, যদিও কাছে মাহফিল শেষ করে বাসায় পৌঁছতে 4টা বাজছে। যাক, ঢাকার ভিতরে যেই জ্যাম। এরপর আজকে সকালবেলা আবার গাড়ি হঠাৎ করে ডিস্টার্ব দিছে, গাড়ি নিয়ে গ্যারেজে। এরপর আপনাদের এখানে আসছি, তো আল্লাহ আনছে। শুধু দোয়া করতে থাকেন, ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে আজকের এই দোয়া, আজকের এই বসা আল্লাহ চাইলে কবুল হবে ইনশাআল্লাহ। তাহলে বলেন তো, সর্বময় ক্ষমতার মালিক কে? আর একবার বলেন, কে? মোহাব্বতে ভালোবাসা আল্লাহকে একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। হিন্দুর সন্তান তিনি যখন এই কোরআন পড়তেছে, কোরআনের স্বাদ তিনি পেয়ে গেছে। কোরআন পড়তে পড়তে দেখে কোরআনের আয়াত, আল্লাহ বলে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে আমি আল্লাহরে ডাক দিবি, ডাক দিতে দেরি, আমি আল্লাহ ডাকের জবাব দিতে দেরি করি না। আল্লাহু আকবার। সবাই মোহাব্বতে একটা ডাক দেন, ইয়া আল্লাহ। আবার ডাক দেন, ইয়া আল্লাহ। যুবক ভাইরা রে, ডক্টর শিবশঙ্কর মহারাজ এই কোরআনটা যখন পড়তে পড়তে অটোমেটিক চোখ দিয়া পানিগুলা ঝরে, এই আয়াতটাও পেয়ে গেছে। আল্লাহ বলে, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহরে ডাক দিবি, আমি আল্লাহ ডাকের জবাব দিয়া দিব। এবার ডক্টর কোরআনটা বন্ধ কইরা আমার আল্লাহরে ডাকা শুরু করছে। আল্লাহ আল্লাহ জিকির করতে করতে আহার ওই পবিত্র বিছানায় ঘুমায় গেছে। যখন তিনি ঘুমায় গেছে, ওই ঘুমের ঘরে স্বপ্ন দেখে মদিনার নবী হাত দুইটা বাড়ায় ডাক দিছে, এরে ডক্টর, দেরি কইরো না, দেরি কইরো না, তাড়াতাড়ি কালিমাটা পইরা নাও। মদিনার নবী স্বপ্নে যোগে হাত বাড়াইয়া ডক্টরে কালিমা পড়ায় দিছে। বাবা, ও আমার মাদারগঞ্জের ভাইরা, ও আমার জামালপুরের আশেকে রাসূল বাবাজিরা, দিলের গানটা লাগাইয়া আমি শরীয়তপুরের কথাগুলো শুনে যাই। বাবা, এক নজরে আমার দিকে তাকায় থাকো, ডানে বামে তাকায় না রে বাবা। আমার আল্লাহ কাকে কখন কিভাবে হেদায়েতের মালা পরায় দিবে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। জানেন কে? আরো জোরে বলেন না, জানেন কে? নবী যখন স্বপ্নে যোগে ডক্টরে কালিমা পড়ায় দিছে, মদিনার নবীরে স্বপ্ন দেখা স্বপ্ন যোগে কালিমা পইরা ঘুমটা যখন ভেঙে গেছে, বাবা পুরা রুম সুগ্রানে ভরে গেছে। ও দাড়ি পাকা বাবাজিরা, রুমটা যখন সুগ্রানে ভরে গেছে, ডক্টর এবার চোখের পানি দিয়া বলে, এই দামি সংবাদটা আমি কার কাছে দিব? আমি মদিনার নবীরে স্বপ্ন দেখলাম, স্বপ্নে যোগে মুসলমান হইলাম, আমি কালিমা পড়লাম, আমি এই দামি সংবাদটা কার কাছে দিব? এলাকার মানুষ জানলে আমারে বাঁচতে দিব না, আমার এলাকায় থাকতে দিব না। আমি কার কাছে বলবো? এই সংবাদ আমি নিজের কাছে রাখতে পারবো না। এত বড় দামি সংবাদ কারো কাছে আমার প্রকাশ করা লাগবে। এবার ডক্টর সিদ্ধান্ত নিছে, আগে আমি আমার বিবির কাছেই বলবো। রাত 2টার সময় ঘরের দরজাটা খুইলা বিবির রুমের দিকে রওনা দিছে। হঠাৎ করে তাকায় দেখে তার বিবিও কাপড়ের আঁচল দিয়া চোখের পানিগুলা মুছতেছে। বাবা, বিবি বলে, স্বামী গো,
জীবনে আপনার চোখে আমি পানি দেখি নাই, কাঁদতে দেখি নাই, আজকে কেন আপনি কাঁদেন গো স্বামী? আপনার চোখে কেন পানি? ডক্টর বলে বিবি রে আমি কেন কাঁদি জানতে চাও? এইটা বলার জন্যই এই গভীর রাতে তোমার কাছে আইছি। আগে বলো তুমি কেন কাঁদো? তোমারে পাঠাইছি আলাদা রুমে ঘুমায় থাকবা, এখন তুমি কেন কাঁদো? বিবি বলে স্বামী গো আমি বড় ভুল করে ফেলছি গো স্বামী, আমি বড় অন্যায় করে ফেলছি। ও প্রাণের বিবি তুই আবার কি ভুল করলি রে বিবি? বিবি বলে স্বামী গো আমি তো এত বড় অপরাধ করছি, মনে হয় আপনি আমারে ক্ষমা করবেন না। বলে কি এমন হয়েছে? বলে আমি যখন রাত্রিবেলা আলাদা রুমে ঘুমায় রইছি গো স্বামী, আমি কিছুই করি নাই, আমি ঘুমাইছিলাম। আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি মুসলমানের নবী আমারে কালিমা পড়া দিছে, কালিমা পড়া দিছে। ও আমার আশিকে রাসূল ভাইরা, ডক্টরের বিবি কান্দে আর বলে স্বামী গো যে নবীর স্বপ্ন দেখলাম, নবীর জন্য জীবন দিব, আমি কিন্তু ঈমান ছাড়তে পারবো না, আপনি আমারে মাফ করে দেন। ডাক্তার বলে বিবি রে যেই ভুল তুই করছ একই ভুল তো তোর স্বামীও করছে। ও প্রাণের বিবি জীবন দিতে হইলে একা দিবি কেন? স্বামী আর স্ত্রী দুইজনে জীবন দিব, এরপরও ঈমান ছাড়বো না। আরো জোরে বলে। নবীর স্বপ্ন দেখা ইসলামের লাইগা জীবন দিতে চায়, ইমানের লাইগা জীবন দিতে চায়। আর তুমি আর আমি মুসলমান, তুমি আর আমি ইমান বিক্রি করে দেই, তুমি আর আমি মুসলমান, তুমি আর আমি সামান্য টাকার কাছে ইমান বিক্রি করে দেই। যুবক মুসলমানের ইমান একদিকে, দুনিয়া একদিকে, দুনিয়া হাজারবার লাত্তি মারবে, ইমান বিক্রি করা যায় না। কথা বলেন ঠিক? একজন ইমানদারের কাছে সবচেয়ে বড় সম্পদ হলো তার ইমান। যে ইমানের মূল্য দুনিয়া দিয়েও কেউ কিনতে পারবে না। ইমান নিয়ে যদি কবরে যাও, এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ উপহার দিয়ে দিন। আর ইমান হারা হইয়া, বেঈমান হইয়া যদি তুমি কবরে যাও, একটা কুকুরের মূল্য আছে, শৃগালের মূল্য আছে, বেঈমানের মূল্য নাই। কথা বলে ঠিক? একটা কুকুরের মূল্য আছে কিন্তু বেঈমানের মূল্য নাই। তাহলে জীবনে যতদিন বাঁচবো ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। কথা বলে ঠিক কেন? কোন নাস্তিক যদি আমাদের কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, দল যেটা মন চায় সেটা করেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যেই পীরের কাছে যান আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে এগুলো আমাদের পরিচয় না। পরিচয় হবে একটাই, আমরা এক আল্লাহর বান্দা আর এক নবীর উম্মত। কথা বলে ঠিক? আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কাবা এক, আমাদের কোরআন এক, আমাদের মদিনা এক। যদি নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দাড়িটুপির বিরুদ্ধে কোন নাস্তিক কথা বলে, ও যদি মাদারগঞ্জে জন্ম নেয়, সব মুসলমান এক হইয়া ওরে জুতা দিয়া বাইরে জান্তা পুঁতে ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? আরো জোরে বলেন রাজি আছেন না নাই? আল্লাহু আকবার বলেন তো। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে মামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। ডক্টর শিবশঙ্কর মহারাজ বিবির বলে বিবি রে এই গভীর রাত্রে যেই ভুলটা তুমি করছো, একই ভুল তো তোমার স্বামীও করছে। ও প্রাণের বিবি জীবন যদি দিতে হয় তুমি একা দিবা কেন? স্বামী আর স্ত্রী দুইজনে জীবন দিব, ঈমান দিতে পারবো না। আল্লাহু আকবার। বিবিরে চল তাহলে আমরা রাত্রিবেলা এই দেশ ছাইরা চইলা যাবো, দেখি আমাদের মেয়ের কি অবস্থা। মেয়ের রুমের দিকে চলো। এবার মেয়ের রুমের সামনে দাঁড়ায় ডক্টর যখন আস্তে আস্তে দরজার ভিতরে নক করে, দরজার ভিতরে নক করে, মেয়েটা ভিতর থেকে, দরজাটা তো খুলে না, ভিতর থেকে ফুপায় ফুপায় শুধু কান্নার আওয়াজ শোনা যায়। হঠাৎ করে ডক্টর দাঁড়ায় বলে মারে ঘরের দরজাটা খুল, আমি তোর বাবা। মেয়েটা ভিতর থেকে কান্দে আর বলে বাবা গো আমি জানি তুমি আমার কেমন বাবা, আমি বড় ভুল করে ফেলছি বাবা, আমি বড় অন্যায় করে ফেলছি, এমন অপরাধ আমি করছি যেই অপরাধ তুমি ক্ষমা করতে পারবা না। এবার ডক্টর বলে মারে পাগলামি করিস না, আমি তোর বাবা, যত ভুল তুই করো আজকে আমি তোর বাবা হিসেবে তোরে মাফ করে দিব। আল্লাহু আকবার।
মেয়েটা ভিতর থেকে বোবা বোবা কান্দার বলে, বাবা গো আমি বড় ভুল করে ফেলছি, আমি বড় অপরাধ করে ফেলছি, ও প্রাণের বাবা তুমি আমারে মাফ করবা না? বাবা গো আমি জানি তুমি আমারে জানে মাইরা ফেলবা, ও বাবা আমারে জানে মাইরো না, আমারে তুমি জানে মাইরো না, দরকার হইলে অন্য কোনো দেশে আমি চইলা যাব, কোনোদিন তোমার সামনে আর আসবো না, এরপরও তুমি আমারে জানে মাইরো না। ডক্টর বলে, মারে পাগলামি করিস না, আমি তোর বাবা বাবা হিসেবে বললাম, আজকে তুই যত ভুল করো আমি মাফ করে দিব, তুই দরজাটা খোল। এবার মেয়েটা দরজাটা খুইলা একটা চিৎকার মাইরা বাবার জড়া ধরছে, গাড়ির ভিতরে হাতটা দিয়া বলে, বাবা গো আমি গতকাল রাত্রে ঘুমায় রইছি, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি ওই মদিনার নবী সাদা পোশাক পরিহিত আমাদের বাড়ির আঙিনায় দাঁড়াইয়া আমারে কালিমা পড়ে দিছে, কালিমা পড়ে দিছে। ও প্রাণের বাবা আমি যেই নবীর স্বপ্ন দেখলাম ওই নবীর জন্য আমি আমার জীবনটা কুরবান করতে পারবো, এরপরও আমি ঈমান ছাড়তে পারবো না। আমি যেই কালিমা পড়ছি এই কালিমার জন্য, ঈমানের জন্য আমি জীবন দিব, ঈমান দিব না। এবার ডক্টর বলে, মারে জীবন দিলে তুই একা দিবি কেন? তোর বাবাও দিব, তোর মাও দিব। যেই ভুল তুই করছ একই ভুল তোর বাবাও করছে, একই ভুল তোর মাও করছে। ও যুবক বন্ধুরা, বানানো কোনো কাহিনী নয় না গো বাবা। আমাদের দেশের ক্ষমতার মসনদে যখন মরহুম এরশাদ সাহেব ছিলেন তখন ডক্টর সাহেব বাংলাদেশে আসছে, ঢাকার বাইতুল মুকাররমে এসেছেন। নাম ইসলাম গ্রহণ করার পরে তার নাম রাখছেন ডক্টর ইসলামুল হক। তিনি একটা কিতাব লিখছেন, আমি কেন মুসলমান হইলাম। ও যুবক ভাইরা এই কিতাবটা পড়া দেখো, একটা হিন্দুর ছেলে নবীর স্বপ্ন দেখা নবীর জন্য জীবন দিতে চায়, আর তুমি আর আমি মুসলমানের ছেলে, মুসলমানের ঘরে আল্লাহ তোমারে আর আমারে পাঠাইছে, তুমি আর আমি ওই নবী চিনলাম না, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে প্রতিবাদটাও করি না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ যেহেতু আমাদেরকে মুসলমান বানাইছে, নবীর উম্মত বানাইছে, তে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? ভাই টন বেস মাস্টার আরেকটু উঠান, আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি কিন্তু লম্বা খুতবা পড়ি নাই, একটা মাত্র আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। শুনেন আয়াতের মধ্যে আল্লাহ কি বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, নবীজি দুনিয়ার মানুষের বলে দেন, তাদেরকে জানায় দেন, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই। আপনারা কি আল্লাহরে ভালোবাসতে চান কি চান না? সবাই চান। তাহলে ভালোবাসার একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন, ইয়া আল্লাহ। একসাথে ডাক দেন, ইয়া আল্লাহ। দয়ার আল্লাহ, এই গভীর রাত্রে তাকা দেখেন, এই পাগলগুলা খাবারের লোভে আসে নাই, এরা টাকার লোভে আসে নাই, এরা আপনারে ভালোবাসতে চায় রে মালিক, এরা আপনার নবীরে ভালোবাসতে চায়। মালিক রে, এদের সবাইকে আপনি কবুল করে নেন। চিৎকার মেরে বলেন না বাবা আমিন। আরো জোরে বলেন আমিন। ও আমার যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা, যদি আল্লাহরে ভালোবাসতে চান, আল্লাহ বলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আগে আমার নবীরে ভালোবাসো, আমার নবীরে ইত্তেবা করো, আমার নবীর অনুসরণ করো। আল্লাহরে ভালোবাসতে চাইলে আগে নবীরে ভালোবাসো, নবীর সুন্নত পালন করো। আজকে আমাদের দেশের ভিতরে আশেক রাসূলের অভাব নাই, বুয়া শেখ হয়ে লাভ নাই। দেওয়ালে লিখলেই আশেক হওয়া যায় না, সাইনবোর্ড টানাইলেই আশেক হওয়া যায় না। আশেক যদি হইতে চাও, সাচ্চা এবং পাক্কা আশেক হওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? মুসআব ইবনে উমাইরের কথা আমার আগের বক্তা বলে গেছেন। মুসআব ইবনে উমাইর নবীরে কিভাবে ভালোবাসছে, আবু বকর নবীরে কিভাবে ভালোবাসছে, হযরত ওমর নবীকে কিভাবে ভালোবাসছে, নবীর সাহাবীরা নবীর জন্য কতটা পাগল ছিল, সাহাবায়ে কেরাম যেইভাবে নবীরে ভালোবাসছে, একই তরিকায় একই পদ্ধতিতে আমরাও নবীরে ভালোবাসতে চাই। কথা বলেন ঠিক? নবীর ভালোবাসা ছাড়া, নবীর শাফাত ছাড়া ময়দানে মাহশারে যত বড় হাজী বলেন, গাজী বলেন, মাওলানা আর মুফতি বলেন, কাজ হবে না। মদিনার নবীর সুপারিশ ছাড়া জান্নাতের আশা করা যায় না। কথা বলেন ঠিক?
এজন্য নবীকে ভালোবাসবা। যুবক, নবী চিনো, নবী চিনো, নবীর জন্য পাগল হও। আজকে দলের নেতা নেত্রীর জন্য পাগল হয়ে গেলা। দলের একটা পাত্তি নেতার বিরুদ্ধে কেউ কথা বললে তোমার মেজাজ গরম হয়, রক্ত গরম হয়, অথচ এই নেতারে তুমি ময়দানে মাহশারে পাইবা না। এই নেতা তোমার কোনো কাজে আসবে না। ও আমার নেতা ভাইরা, আপনার এই কর্মী যারা বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নেতা আপনার ভয় নাই, আমরা আছি আপনার সাথে, একজনকে আপনি খুঁজে পাবেন না। ওই ময়দানে মাহশারে বাপ ছেলের কাজে আসবে না, ছেলে বাবার কাজে আসবে না। আমার বানানো কথা না, কোনো পেপার পত্রিকার গল্প বলতেছি না, কোনো টেলিভিশনের সংবাদ শুনাইতেছি না। পবিত্র কোরআনের আসমানি 104 খানা কিতাবের সর্বশ্রেষ্ঠ কিতাব এই কোরআন থেকে বলে যায়, আমার আল্লাহ জানায় দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বাপ ছেলের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, ময়দানে মাহশারে একজন দরদি পাওয়া যাবে, তিনি হলেন আল্লাহ এবং তার নবী। কথা বলেন ঠিক? পাগল যদি হইতে চাও, এ ভাই বসো, এদিকে আসো, বসো, এই চাটা রাখো, এদিকে চা নেনো, এদিকে ওই ফ্লাক্স এখানে নিয়ে আসো, শুধু দরকার হলে এখানে একটু দিয়ে। এখন সব চাটা খাওয়া বন্ধ। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কারণ কিছু লোক খাইবার, বাকি লোক চায়া থাকবে, এটা হইতে পারে না। খাইলে সবাই খাইতে হবে। কথা বলে ঠিক কিনা? তাহলে বিরতি দিয়ে দিই 10 মিনিট, সব চা খান, এরপর ইনশাল্লাহ আবার আলোচনা চলবে। বিরতি দিব, তাহলে ইনশাল্লাহ আওয়াজ করবেন না, কোনো উঠা বসা করা যাবে না, এক নজরে তাকায় থাকেন। স্টেজ থেকে কোনো ডানে বামে তাকাইবেন, এই জায়গায় বসে থাকবে ইনশাল্লাহ। যদি পারো মাঝে মধ্যে একটু গরম পানি দিও, না পারলে নাই। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। চিৎকার মারে একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। যাত্রী নিয়া 350 যাত্রী নিয়া লঞ্চটা চাঁদপুরের ঠোঁটায় ডুইবা গেছে। 2 দিন পরে সেনাবাহিনীরা যখন লাশগুলা বের করছে, রিপনের লাশটা পচিয়া গেছে, ফুলিয়া গেছে। পকেটের ভিতরে আইডি কার্ডের ঠিকানা নিয়া সেনাবাহিনীরা লাশটা নিয়া আমার শরীয়তপুর সুখীপুরে যখন অ্যাম্বুলেন্সে নিয়ে রওনা দিছে, আহারে লাশটা দেখা সব মানুষ নাকের ভিতরে কাপড় দেয়। আর যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, সবার নাকে লাশের দুর্গন্ধ আসে, মায়ের নাকে দুর্গন্ধ আসে না। পচা লাশটা জড়ায় দইরা মায়ের ঠোঁটের ভিতরে চুমু দেয়, কপালে চুমু দেয়। ও বাবা, কি কাপড় কিনে আনলি? আমি মায়েরে পরানোর আগে তুই সাদা কাপড় পরলি, তুই সাদা কাপড় পরলি। ওই যে মা পাগল হয়ে গেছে, আরে আর মা ঠিক হয় নাই। যুবক, এর নাম হলো মা। ওই মায়ের কষ্ট দিস না রে ভাই। আমার নবী বলছে, এই মা তোর জান্নাত। তোমাদের যাদের মা বাইচা আছে, আমি তোমাদের পায়ে হাত রেখা বলি, জীবনে মায়ের কষ্ট দিও না, জীবনে বাবারে কষ্ট দিও না। আমি তোমাদের পায়ে হাত রেখা বলি, জীবনে মার মনে কষ্ট দিও না। এই ময়দানে কে কে আসলে কিন্তু বাবা বাইচা নাই, হাতটা উঁচু করেন। কার কার বাবা নাই? কে কে বাবা হারাইছেন হাত উঁচু করেন। কে কে মা হারাইছেন আর একটা হাত উঁচু করেন। যার 2 জন মারা গেছে 2টা হাত, যার 1 জন মারা গেছে 1টা হাত। আল্লাহ তাকায় দেখেন, আল্লাহ তাকায় দেখেন। ও যুবক, তোমাদের যাদের মা আছে, তোমাদের যাদের বাবা আছে, তোমরা একটু ডানে বামে তাকাও। এই যে দেখো আমার ভাইগুলা কেমনে মার জন্য কান্দে। এই যে দেখো আমার ভাই কেমনে কান্দে, মাও নাই বাবাও নাই। এই যে দেখো আমার ভাই কিভাবে চিৎকার মারে, মাও নাই বাবাও নাই। আল্লাহ এদের মা বাবার কবর জান্নাতের বাগান বানান। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কি হয় মেয়া, লাগাও। আল্লাহ যার মা নাই বাবা নাই, এদের মা বাবার কবরগুলা জান্নাতের বাগান আপনি বানায় দেন। যুবক, আমি ওদের হাতগুলা কেন উঁচু করতে বলছি জানো? তোমাদেরকে দেখানোর জন্য। তোমরা একটু দেখো মা হারা সন্তানের মনে কি ব্যথা। এদের কলিজাটা ফাইরা দেখো, এই বুকের ভিতরে মার জন্য কতটা ব্যথা, বাবার জন্য কতটা ব্যথা। আজকে আমার কথা শুই না, অসুস্থ শরীর নিয়ে ভাঙ্গা গলায় কথা বলতেছি, আমার কথাগুলো শুই না। তোমরা কাঁদো, আলেমরা কাঁদে, যুবকেরা কাঁদে। এই চোখের পানি এটা আমার ক্রেডিট না, ক্রেডিট না, আমার মায়ের দোয়া, আমার মায়ের দোয়া। আমি আমার মায়ের বাবারে কাবা ঘরের পাশে দাঁড় করায় বলছি, মা গো
সন্তানের জন্য একটু দোয়া কইরো। আমার মা কি বলে জানো, বাবারে এমন কোন রাত যায় না যে রাতে যায় নামাজে বৈশা তোর জন্য চোখের পানি না জড়াই। যুবক, তোমাদের মনটাই কি চায় না একবার কাবা করে যাইবা? মনটা কি চায় না একবার আমার নবীর রওজার সামনে দাঁড়া নবীজির একটা সালাম দিবা? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনটাই কি চায় না? যুবক, যদি মদিনায় যাইতে চাও চোখের পানি জড়াও, আল্লাহরে বুঝায় বলো মদিনায় যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে, কপাল। কথা বলেন ঠিক? কপাল লাগে। আমি গুনাহগার হইতে পারি, আমার ইলম নাই, কালাম নাই, আমি বড় পীর সাহেব না, তবে এই হাত দুইটা দিয়া বহুতবার কাবাগরের গিলাফটা আমি ধরছি, বহুতবার হাজরে আসওয়াদ আমি ধরছি, বহুতবার মুলতাজিম ধরছি। যেই মুলতাজিম আমার নবী এইভাবে সিনা লাগায় দোয়া করতো, সমস্ত নবীরা মুলতাজিম দইরা কামতো, ওই জায়গায় ডাইরেক্ট দোয়া কবুল হয়। কাবাগর মুলতাজিম দইরা আল্লাহরে বলছে, আল্লাহ গত মাসেও বলে আসছি বাংলাদেশে গেলে যত মাহফিলে যাব, যত মার পাগল ছেলেরা আমার মাহফিলে বৈশা তোমার কথা শুইনা চোখের পানি জড়াইব, তোমার নবীর কথা শুইনা চোখের পানি জড়াইব। এদেরকে হজ না করে তুমি কবরে নিও না, এদেরকে নবীর রওজা না দেখে তুমি কবরে নিও না। যুবক, আমিও বহুত কাছি মক্কায় মদিনায় যাওয়ার লাইগা। এই যে মুফতি মিজান সাহেব যেই মাদ্রাসায় পড়ছে, আমরা একই মাদ্রাসায় পড়তাম, যাত্রাবাড়ি বড় মাদ্রাসায়। যখন যাত্রাবাড়ি হুজুর প্রতি বছর হজে যাইতো, তাহাজ্জুদে দাঁড়ায় দাঁড়ায় কানতাম আর বলতাম, আল্লাহ জীবনে কি পারবো আমি গরিবের ছেলে একবার তোমার ঘরটা দেখতে, একবার তোমার নবীর রওজাটা দেখতে। ওই দিনের ডাক আল্লাহ ফিরায় নাই। আল্লাহ এখন বৎসরে কয়েকবার নেয়। মালিকেরে বলছি জীবনে যত বছর বাঁচবো প্রতিটা রমজান তোমার ঘরে আমি কাটাইতে চাই, তোমার বন্ধুর রওজার পাশে কাটাইতে চাই। এই রমজানে ফেব্রুয়ারিতে আবার যাব, আমি তোমাদের জন্য দোয়া করব। এ আমার যুবক ভাইরা, এ আমার দাড়ি বাঁকা আব্বা জানেরা, আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, তুমিও যাইতে পারবা মদিনায়, তুমিও যাইতে পারবা মক্কায়। বলবা হুজুর কিভাবে যাব, আমি তো গরিব মানুষ, আমি তো দিন মজুরের কাজ করি, আমি তো শ্রমিকের কাজ করি, আমি তো দোকানদারি করি, আমি কেমনে যাব? মদিনায় যাইতে টাকা লাগে না, কপাল লাগে, কপাল। কথা বলা ঠিক? চাওয়ার মতো চাইলে আল্লাহ দিবে। আমি তোমাদের সাথে মুসাফা করব, আমি তোমাদের কাছে দোয়া চাইব, আমি তোমাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন তোমাদের সবাইকে মক্কা মদিনায় নেয়। কারা কারা মক্কা মদিনায় যাওয়ার ইচ্ছা আছে হাতগুলো আল্লাহরে দেখায় দেন, মাথাটা নিচের দিকে দিয়ে একটা ডাক দেন তো গভীর রাত্রে, ইয়া আল্লাহ। জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। আরো জোরে গলা ফাটায় ডাক দাও যুবক, ডাক দাও। গলা ফাটায় ডাক দাও, ডাক দাও, ডাক দাও। চিৎকার মাইরা ডাক দাও না, ইয়া আল্লাহ। আল্লাহ তুমি তাকায় দেখো, তোমার পাগলগুলা গভীর রাত্রে তোমারে আল্লাহ বলে ডাক দিছে। সভাপতি সাহেব তোমারে আল্লাহ বইলা ডাকে। আমার দাড়ি পাকা বাবাজিরা, আমার আলেম ভাইরা, এরা কেমনে কান্দে রে মালিক, আমি জানি না এদের মা বাবা বাইচা আছে কিনা। আল্লাহ মা হারা ছেলেরা কেমনে কান্দে, বাবা হারা ছেলেরা কেমনে কান্দে। মালিক রে, এদের মা বাবারে মাফ কইরা দাও আল্লাহ, হজ করার তৌফিক দাও। চিৎকার মেরে বলেন আমিন। হাতটা নামান বাবা, আমি ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব। দোয়া করার আগে এমন কোন যুবক আসো, এমন কোন মার পাগল ছেলে আসো, আমার দিলটা কেন যেন সাক্ষী দেয় ইনশাআল্লাহ আজকে তোমরা কেউ সুরের জন্য বসে থাকো নাই, তোমরা আজকে আমার কথা শুনছো দিলের কানটা লাগায়া, কারণ আমার কণ্ঠের অবস্থা বুঝতেছেন। এরপরও ময়দান থেকে আপনারা যারা যান নাই বসে আছেন, আমার দিল কেন যেন সাক্ষী দেয় এই দাড়ি পাকা মুরব্বীদের চোখের পানি বিফলে যাবে না। আমার দিল কেন যেন সাক্ষী দেয় নাবালেগ বাচ্চাদের চোখের পানি বিফল যাবে না। আজকের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ আজকের এই কথাগুলো শুনছেন আল্লাহকে ভালোবাসা, কোরআনের আকর্ষণে কোরআনকে ভালোবাসা। এমন কোন মার পাগল ছেলে আছেন, বাবার পাগল ছেলে আছেন, ও শরীয়তপুরি ভাই আমারও তো মনটায় চাই হজ করতে যাব, আমারও তো মনটায় চাই আমি মদিনায় যাব। আমার যুবকেরা, আমি যুবকদের জন্য স্পেশাল দোয়া করব। কেন জানো? এরা আমাকে এতটা খেদমত করছে, এতটা ভালোবাসা দিছে, আমি দিল থেকে এই এলাকার প্রতিটা যুবকদের জন্য দোয়া করে গেলাম, আল্লাহ ওরা যেন মা বাবার খেদমত করে তোমার ওলি হইতে পারে, তুমি কবুল করো। চিৎকার মেরে বলেন আমিন। যুবক, তোমাদের যাদের মা আছে, তোমাদের যাদের বাবা আছে,
আমার সাথে একটা ওয়াদা দিবা, আজকে বাড়িতে যায় প্রথম যেই কাজটা করবা, মার হাতটা ধইরা বলবা, মা গো, মনিরুল ইসলাম শরীয়তপুরে আইসা বইলা গেছে তুমি নাকি আমারে মাফ না করলে আল্লাহ মাফ করবো না। ও মা, তুমি আমারে মাফ না করলে আমার নামাজ রোজায় কবুল হইব না। ও মা, তুমি আমারে দেও না মাফ কইরা। মার কাছে আজকে বাড়িতে যায় কে কে মাপ চাইবা দেখি তো, মার কাছে মাপ চাইবা বাড়িতে যায়, মার কাছে কে কে মাপ চাইতে পারবা বাড়িতে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মায়ের হাতটা ধইরা মাপ চাইবা। মার দোয়া নিয়ে আব্দুল কাদের জিলানী এত বড় ওলি হইছে, মার দোয়া নিয়ে খাজা মাইনুদ্দিন চিশতি এত বড় ওলি হইছে। তোমরা মায়ের কাছে মাপ চাইবা, বাবার কাছে মাপ চাইবা, মা বাবার দোয়া নিয়ে চলবা ইনশাআল্লাহ। হাতটা নামান ইনশাআল্লাহ। এমন কোন যুবক আছেন 30টা সেকেন্ডে একটা লাভ দিয়া দাঁড়াইবেন, আমার দিল সাক্ষী দিয়ে আজকে দোয়া বিফলে যাবে না, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। আল্লাহর নবী বলছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে আল্লাহর ঘর বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দেয়। তোমার মায়ের জন্য জান্নাতে একটা ঘর তুমি বানানোর নিয়ত কইরা, বাবার জন্য জান্নাতে একটা ঘর বানানোর নিয়ত কইরা এই মসজিদে বাইতুল মামুর জামে মসজিদে নির্মাণ কাজ চলতেছে। এমন কোন মার পাগল ছেলে আছে যে শরীয়তপুরি ভাই, আমার মায়ের যেন আল্লাহ একটা জান্নাত দিয়ে দেয়, আমার বাবার যেন একটা জান্নাতে ঘর বানায় দেয়, আমি আমার মা বাবার জান্নাতে ঘর বানানোর নিয়ত কইরা এই মসজিদে 10,000 টাকা দিলাম, 20,000 টাকা দিব। অথবা হুজুর টাইলসের কাজ চলতেছে, আমি একটা দেওয়ালের টাইলস কইরা দিব, ডান পাশের দেওয়ালটা কইরা দিব, অথবা নিচে ফ্লোরের টাইলসটা আমি করে দিব, অথবা টাইলস লাগাইতে যেই পরিমাণ বালু লাগে পুরা বালুটা আমি দিয়া দিব, যতটুকু সিমেন্ট লাগে পুরা সিমেন্টটা আমি দিয়া দিব। এক একজন একটু হিম্মত করে বলেন, আমার দিল সাক্ষী দেয় আজকের দোয়া বিফলে যাবে না। আল্লাহ যাদের দান কবুল করবেন তাদেরকে দাঁড় করাইবেন। সবাই চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনার দরবারে আল্লাহিতে কবুল হইলে আপনার বান্দার একটু দাঁড় করাইবেন, তার চেহারাটা আমরা দেখব। যদি আপনার দরবারে আল্লাহিতে কবুল না হয়, আমাদেরও দরকার নাই, মালিক